আসসালামু আলাইকুম। আমরা এখন আছি বগুড়ার তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলায়। এই মেলা নিয়ে আপনাদের আগ্রহ শেষ নাই। আপনারা কিন্তু সবসময় প্রশ্ন করেন। আমার গতকালের ভিডিও দেখে অনেকে মনে করেছিলেন যে মেলায় মনে হয় লটারি চলছে বা লটারি শুরু হবে। আসলে কিন্তু তেমনটা না। এবারের মেলায় থাকছে না কোনো লটারি, শুধুমাত্র নির্মল বিনোদনের জন্য মেলা কমিটি এই আয়োজনটা করছে। কিন্তু টিকিটে যেন একটা শৃঙ্খলা বজায় থাকে এবং সবাই যেন টিকিট কাটতে উৎসাহী হয়, সেই জন্য টিকিটের উপরে শেষ দিনে একটা ড্র অনুষ্ঠিত হবে। সেখানে 7টি পুরস্কার আছে। এর কোনো বাণিজ্যিক উদ্দেশ্য নাই। এটা না করলেও কিন্তু মেলা কমিটি পারত, কিন্তু শুধু যেন টিকিটে মানুষ উৎসাহিত হয় এবং টিকিটে যেন একটা শৃঙ্খলা বজায় থাকে, তার জন্যই এই উদ্যোগ। আমরা এখন যে লোকটার সাথে দাঁড়িয়ে আছি, এই যে সুন্দর আয়োজন আপনারা দেখেন বগুড়ার তাঁত বস্ত্র শিল্প পণ্য মেলায়, তার পিছনে রুবেল ভাইয়ের অবদান অনেক। উনি মেলার ম্যানেজার, ওনার সাথে আমি কথা বলবো এবং আপনাদের প্রশ্নের উত্তর তার কাছ থেকে নেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আসলে আমাদের এই মেলার উদ্দেশ্যটা গেট টিকিটে আপনার শুধু আমাদের বলতেছে, অনেকে মনে করছে যে গেট টিকিটের লটারি। আসলে আমাদের কোনো লটারি টিকিট নয়, এটা আমাদের গেটের পরিবেশ শৃঙ্খলা বজায় রাখার জন্য এই আয়োজনটা। শুধু এটা আমাদের পরিবেশটা দেখেন, এত সুন্দর আছে পরিবেশ, এত সুন্দর ডিজিটাল আলোকে বগুড়াতে এই সর্বপ্রথম আমাদের মণিপুরি তাঁতি শিল্প জামতে বেরোসে কোনো ফাংশনের আয়োজনে। এবং আজকে এই যে প্রেস ক্লাবকে আমরা ধন্যবাদ জানাই, বগুড়া পুলিশ সুপারকে ধন্যবাদ জানাই এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাই এবং দর্শকদের ধন্যবাদ জানাই। এত সুন্দর পরিবেশে, এই সুন্দর পরিবেশে মেলা উপভোগ করার জন্য আমাদের বেনারসি কোম্পানির পক্ষ থেকে আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আসলে আপনারা কেউ ভুল বুঝবেন না, এটা আমাদের কোনো লটারি নয়। এটা আমরা মেলার শেষ দিনে যারা টিকিট কাটছেন তাদের আমরা শুধু উপহার দিব। এই জন্য গেটে যেন পরিবেশ ঠিক রাখে এবং বজায় রাখে। আপনারা জানেন বিগত অনেক সময় অনেক গেটে টিকিট কাটা নিয়ে অনেক গণ্ডগোল হয়েছে, অনেক মারামারি হয়েছে। আমরা চাই সুন্দর পরিবেশ, সুন্দর পরিবেশে আমরা মেলাটা পরিচালনা করতে পারি এবং এই জন্যই আমরা এই আয়োজনটা করেছি বগুড়া এই প্রথম। যে জন্য বগুড়া প্রেস ক্লাবকে এবং পুলিশ প্রশাসনকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আজকের এই সুন্দর আয়োজনে আমাদের সাধারণ দর্শক আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং মিডিয়ার জগতে যারা সকল আছে সকলকে সহযোগিতা করার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই। শুধুমাত্র বগুড়াবাসীকে নির্মল বিনোদন দেওয়ার জন্য এই মেলা। বগুড়াবাসী আপনারা যারা আছেন তারা মেলায় আসবেন এবং খুশি খুশি টিকিট কাটবেন এবং মেলায় ঢুকবেন। মেলায় এবার সবচেয়ে সুন্দর সুন্দর আয়োজন আছে, এত সুন্দর আলোকসজ্জা কিন্তু আমরা এর আগের কখনো দেখিনি। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকের যদি দু একটা প্রশ্ন আপনাকে করি, জি যে লাইলা আসছিল, অনেকেই বলছে যে আমরা জানি না, আমরা জানলে যেতাম। এর পরবর্তীতে কোনো ভালো শিল্পী ঢাকা থেকে আসার ইচ্ছা আছে কিনা আপনাদের? আসলে আমাদের তো সুন্দর পরিবেশ যদি আমরা সবার কাছে সার্বিক সহযোগিতা পাই অবশ্যই আমরা নিয়ে আসব। এবং আপনারা জানেন যে আমরা লাইলা ম্যাডামকে নিয়ে আসছিলাম অনুষ্ঠান করার জন্য। এটার জন্য বগুড়াবাসীকে সবাইকে ধন্যবাদ জানাই এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং বগুড়া প্রেস ক্লাবকে ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করে দেওয়ার জন্য। এবং আমাদের মণিপুর তাঁতি শিল্প জামতে বেরোসি কোনো ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই যে এত সুন্দর এই প্রোগ্রাম করার জন্য। যে লাইলা ম্যাডাম যেহেতু অনুষ্ঠান করে গেছে, অবশ্যই একটা আমরা ভালো পরিবেশের মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ করতে পেরেছি। নেক্সট টাইমে ভবিষ্যতে আরও সুন্দর পরিবেশে আমরা করতে পারবো এবং এটার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা চাই এবং ইনশাল্লাহ আমরা পাবো আশা করি এই সুন্দর আয়োজনের মধ্যে দিয়ে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।